আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাতলা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। বৃষ্টির দিনে এই পাতলা খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে যে কেউ খুব পছন্দ করবে। ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি আজকের এই রান্নাটা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। প্রথমে একটি হাঁড়িতে 1 কাপ মসুরির ডাল নেব, 3 কাপ পরিমাণ আতপ চাল নেব। আজকে আমি খিচুড়িটা আতপ চাল দিয়ে রান্না করব। এখন চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। আতপ চাল দিয়ে পাতলা খিচুড়ি অনেক মজার হয়। এখন চাল ডাল ধুয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। এখন আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হাতে একটু থেতু করে দেব। দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো। সবগুলো উপকরণ হাতে ভালোভাবে মেখে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ ধরিয়ে দেব। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব। প্রথমে আমি পানির পরিমাণ বেশি দেইনি। এখন আমি ফুটন্ত গরম পানি প্রায় 1.5 লিটারের মতো দিয়ে দেব। এই পর্যায়ে হালকা নেড়ে সব কিছু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেব 2টা টমেটো। টমেটো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো খিচুড়ির চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চলে যাব ফোড়ন তৈরি করতে। তার আগে আমি দিয়ে দেব আগে থেকে রান্না করা গরুর মাংস। মাংস দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই ফাঁকে আমি চলে যাব ফোড়ন তৈরি করতে। খিচুড়িতে ফোড়ন না দিলে খিচুড়ির স্বাদ ভালো আসে না। এখন একটি কড়াই নিব, তারপর দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন পেঁয়াজ এবং রসুন আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এখন খিচুড়ির উপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। হয়ে গেল ভীষণ মজার পাতলা খিচুড়ি। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এটা একেবারে অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। পাতলা খিচুড়ি এভাবে রান্না করলে ভীষণ মজা হয়। আল্লাহ হাফেজ।